বন্ধুরা নমস্কার। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমাদের টপিক হবে বোনদের জন্য কিংবা মাদের জন্য মেনসিস অর মেনসেস, তার সমস্যা, মাসিক ধর্মের সমস্যা। এর পুরো বিবরণ বিবেচনা আমরা করব। মাসিক ধর্ম সমস্যা অর্থটা কী, মানেটা কী? মহিলার নিয়মিত পিরিয়ডসের মধ্যে কোনো রকমে গণ্ডগোল, সামান্য মাসিক ধর্ম 28 থেকে 30 দিনের মধ্যে আসে, 3 থেকে 5 দিন থাকে, আর মধ্যম খুব বেশি ব্যথা হয় না, সময়, মাত্রা, ব্যথা এর লক্ষণ যদি বদলায় তাহলে মেন্সের প্রবলেম বলা হয়। এবং মাসিক ধর্মের মুখ্য সমস্যাটা কী? মুখ্য সমস্যাগুলো হচ্ছে অ্যামিনোরিয়া, মাসিক ধর্ম বন্ধ হওয়া; ডিসমেনোরিয়া, ব্যথা দিয়ে মাসিক ধর্ম, খুব বেশি ব্যথা হয়; মেনোরেজিয়া, খুব বেশি রক্ত বেরোয়; অলিগোমেনোরিয়া, দের কিংবা বারে বারে পিরিয়ডস হয়, মাসিক ধর্ম হয়; পলিমিনোরিয়া, বারে বারে পিরিয়ডস হয় আর অনিয়মিত মাসিক ধর্ম। এই হচ্ছে এর বিবরণ। কারণটা কী হতে পারে? কারণ হবে হরমোনাল ইমব্যালেন্স, টেনশন, চিন্তা, মানসিক আঘাত; পিসিওডি থাকতে পারে, ওভারিতে সিস্ট থাকতে পারে, অ্যানিমিয়া হতে পারে, থাইরয়েডের সমস্যা হতে পারে, এছাড়া গর্ভাশয়ের সমস্যা হতে পারে, ফাইব্রয়েড কিংবা এন্ডোমেট্রিওসিস। খুব বেশি শারীরিক পরিশ্রম করলে হঠাৎ করে ওজন কমতে আরম্ভ করে কিংবা বেড়ে যায়। এমনি যদি স্রাব হয় তাহলে তাকে চেপে দেওয়া। লক্ষণটা কী? অনিয়মিত পিরিয়ডস, কম কিংবা খুব বেশি রক্তস্রাব, পেট এবং কোমরে ব্যথা, রক্ত যেগুলো বেরোচ্ছে ওটা ক্লটের হিসাবে বেরোচ্ছে, ক্লট হয়ে; মাথা ব্যথা কিংবা বমি ভাব, কমজোরি কিংবা চিড়চিড়ে। পিরিয়ডসের আগে কিংবা পরে সাদা স্রাব, হোয়াইট ডিসচার্জ, এটাও একটা লক্ষণ হতে পারে। টপ হোমিওপ্যাথিক মেডিসিনস ফর মেন্সেস সমস্যার মধ্যে 4-5টে হোমিওপ্যাথিক মেডিসিন আছে যেটা খুব ভালোভাবে কাজ করে। ভালোভাবে শুনলে আপনারাও দেখতে পারেন। নাম্বার 1 মেডিসিন হচ্ছে পালসিটলা। 1.5 থেকে কিংবা আটকে যাওয়ার পিরিয়ডসে মহিলার স্বভাবটা, মাথা কিন্তু ঠান্ডা থাকে এবং ভাবুক হয়, অল্প অল্প কথাতে কেঁদে ফেলে, জল চেষ্টা কম হয় এবং ওপেন এয়ার খুব ভালো লাগে। সিপিয়া, অনিয়মিত কিংবা কম মাসিক ধর্ম, তলা দিকে ব্যথাটা যায়, টান ধরে। সিপিয়ার মহিলা খুব উদাস থাকে, চিন্তিত এবং উদাসী থাকে। 3 নম্বর ওষুধ হচ্ছে ন্যাট্রামিউর। অনিয়মিত পিরিয়ডস, তার সঙ্গে মাথা ব্যথা, দুঃখ কিংবা মানসিক আঘাতের পর এই সমস্যাটা জন্মায়। নিজের ব্যথাটাকে সবসময় চেপে রাখে,
এটা হচ্ছে নাট্যমূল মহিলার মানসিক অবস্থা। ক্যালকেরিয়া কাপ তাড়াতাড়ি আর খুব বেশি মাসিক ধর্ম। ক্যালকেরিয়া কাপে মহিলা মোটা হয়, থুলথুলে হয়, ডিম খাওয়ার খুব ইচ্ছে থাকে। এটা হচ্ছে ক্যালকেরিয়া কাপে মহিলার লক্ষণ, এবং এই লক্ষণগুলো মেল হলেই ক্যালকেরিয়া কাপ ওষুধ দেওয়া হয়। শক্তি ব্যাপারে আমি পরে বলবো আপনাকে যে কি পরিণতি আপনারা দিতে পারেন। ল্যাকেসিস খুব বেশি ঘন রক্তস্রাব, পিরিয়ডস হওয়ার আগে লক্ষণগুলো বাড়তে থাকে, বাঁ দিকে প্রবলেম বেশি হয়। এই সিমটমটা হচ্ছে ল্যাকেসিসে। সেবাইনা খুব বেশি রক্তস্রাব, ক্লটেড হয়, মনে হয় জমে জমে হচ্ছে, জমে জমে রক্ত বেরোচ্ছে। ব্যথা কিন্তু কোমর থেকে পেট অবধি যায়। এর রক্তস্রাবটা খুব চকচকে হয়। যদি চকচকে হয় তাহলে ভাববেন যে এটা হচ্ছে সেবাইনার লক্ষণ, এবং সেবাইনা ওষুধই এটা প্রয়োগ করলে দিলে সমস্যাটা কমতে পারে। ম্যাকফস খুব ব্যথা, গরম সেক দিলে আরাম পাওয়া যায়। গরম সেক দিলে আরাম যদি পাওয়া যায় তাহলে ম্যাকফস ওষুধই অবশ্যই দেবেন। ম্যাকফসের সঙ্গে আপনারা কোলোসিন দিতে পারেন। কোলোসিনও হচ্ছে গরম সেকে ব্যথা কমে, এবং সামনের দিকে ঝুঁকলে ব্যথাটা আরও কমে। তখন কোলোসিন আর ম্যাকফস অল্টারনেট হিসাবে দেবেন। ইগনেসিয়া মানসিক টেনশন, শোক, চিন্তা, কারো হারানো দুঃখ, কারো মৃত্যুর দুঃখ, তারপর থেকে পিরিয়ডসটা আটকে যায়, মুড সুইং হয়, কখনো হাসে কখনো কাঁদে, কিন্তু কান্নাটা বেশি থাকে, তখন ইগনেসিয়া ওষুধেই আসে। হোমিওপ্যাথি প্রমুখ কাজ হচ্ছে হরমোনাল সন্তুলন ভালো করে, যে কোনো রোগকে জ্বর থেকে ঠিক করে। এই ওষুধগুলোর কোনো সাইড এফেক্ট নেই। 1 নম্বর, মহিলার স্বাস্থ্যের মধ্যে অনেক সুধার হতে পারে যদি হোমিওপ্যাথিক ওষুধ উনি নেন, ইনস্টেড অফ হরমোনস কিংবা কন্ট্রাসেপটিভ পিলস। কনভেনশনাল মেডিসিন থেকে এই মেডিসিনটা নেওয়ার চেষ্টা করুন, আপনাদের পিরিয়ডস ভালো হবে এবং ভেতর থেকে ভালো হবে। বন্ধুরা, আজকে অবধি এতই। এই ধরনের ভিডিও নিয়ে আমি আসতে থাকি। দয়া করে এই ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর কমেন্ট করবেন যদি আপনাদের কোনো সমস্যা থাকে। বোনদের কাছে এটা অনুরোধ, যদি কোনো সমস্যা থাকে তাহলে আপনারা কমেন্ট করে দিয়ে আমাকে জিজ্ঞাসা করবেন। ধন্যবাদ। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ হ্যানিম্যান।